আজকে দুপুরবেলা যখন প্রসাদ এখানে বিতরণ হচ্ছিল অন্ন প্রসাদ, জানি না কারা পাতাগুলো গুড়িয়েছে, তবে যারাই গুড়াক না কেন তারা নিজেরা জানে না অজান্তে কি সম্পদ পেয়েছে। ওই কর্মটা তো আমার কৃষ্ণ রাজস্বই যজ্ঞে করেছিল। যত যত ভক্তরা প্রসাদ পেয়েছে কৃষ্ণ নিজের হাতে ওই এঁঠো পাতাগুলো তুলে ফেলেছিল। শুধু এঁঠো পাতা ফেলেনি মা, ওই এঁঠো পাতা যেখানে ফেলছে যারা প্রসাদ পেয়েছিল একটু করে এঁঠো তো লেগেছিল, কৃষ্ণ একটু করে এঁঠো নিয়ে ভগবান নিজের সারা গায়ে মাখছে। ও যে ভক্তে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই তো যুগে যুগে ও যে ভক্তের কাছে ছুটে আসে। যেই না নর্দমায় পাতাগুলো ফেলতে গিয়ে আর ওই এঁঠোগুলো কৃষ্ণ গায়ে মাখছে না, যুধিষ্ঠির মহারাজ দেখে বলল কৃষ্ণ কৃষ্ণ তুই পা ধোয়াচ্ছিস, ভক্তদের এগুলো মেনে নেওয়া যায়, ভক্তদের এঁঠো পাতাগুলো নর্দমায় ফেলছিস মেনে নেওয়া যায়, কিন্তু কৃষ্ণ ওই এঁঠোগুলো নিয়ে তুই আজকে সারা গায়ে মাখছিস কেন রে? ভগবান করজোর করে বলল দাদা এই জগৎ সংসার মাঝি কেউ যদি অপরাধ করে সবার বিচার আমি কৃষ্ণ দয়াময় করি, কিন্তু দাদা গো সবাই তো পাপ করে, কিন্তু দাদা আমি হলাম দাদা মহা পাপী। এ জগতে সদাই গৌর হরি বল হরি বল হরি বল। এ জগতে সবার ভিতর আমি করি পাটে, ও গো দাদা গো আমি হলাম মহা পাপী। এ জগতে সবার বিচার এ জগতে সবার বিচার করিয়া আমি বলে আমি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। মহাপাপী হরে কৃষ্ণ রে হরে কৃষ্ণ এই জগতে যদি কেউ অন্যায় করে
তুই সবার পাপের বিচার করিস, কিন্তু কৃষ্ণ আজকে তুই নিজেকে বলছিস মহাপাপী, কি এমন পাপ করেছিস? বলে দাদা গো, ওই পাপটা তো আমি এই কৃষ্ণ অবতারে করি না। তাহলে কবে করেছিলাম? সেই ত্রেতা যুগে রাম অবতারে, ওই রাম অবতারে আমি নিজের হাতে রাবণ রাজাকে বধ করলাম। ভগবান কৃষ্ণ হেসে বলছে, জানো দাদা, রাবণ রাজাকে বধ করি আমার মাথা থেকে পায়ের নখ পর্যন্ত পাপী হয়ে গেছে। যুধিষ্ঠির হেসে বলল, কৃষ্ণ তোর মাথা ঠিক আছে তো? হ্যাঁ রে, রাবণের মতো দুরাচার, রাবণের মতো পাপীকে মারলে জীবনে পাপ হয়? হরি বল। ও মায়েরা বলো তো দেখি, আগে রাবণ ভালো লোক ছিল না খারাপ লোক ছিল? ভালো লোক ছিল। ও মা, সবাই কি মাথার গন্ডগোল হয়ে গেল নাকি? কি করে ভালো লোক হয়? যে ভগবানের বউ চুরি করে সে আবার ভালো লোক হয়? বলে বউ চুরি করেছিল ঠিক, কিন্তু কেন চুরি করেছি এটা তো জানতে হবে, তাই না? ও মায়েরা, কেন চুরি করেছিল জানো? সিনেমা টিনেমা দেখো বা সিরিয়াল দেখো? সিরিয়াল তো দেখো, সিনেমা নাই হোক, সিরিয়াল তো দেখো। আচ্ছা বলো তো, শুধু কি নায়ক নায়িকা থাকলে সিরিয়াল জমজমাট হয়? একটা ভিলেন লাগে, ওই মারামারি হবে, কাটাকাটি হবে, খুনোখুনি হবে, আর এগুলো হলে দেখবে মা সিরিয়ালটা জমে যায়। মানে একটা টান টান যেন উত্তেজনা, মানে আজকে দেখেছি এর পরে যে কি হবে কালকে দেখতেই হবে, তাই না? আচ্ছা বলো তো, যখন নায়ককে জব্দ করা না যায় তখন ভিলেন কি করে? নায়িকাকে তুলে নিয়ে যায়। আর নায়িকাকে যদি একবার তুলে নেওয়া যায় তাহলে বাবা আর নায়কের কাছে যেতে লাগবে? 10 তলা বিল্ডিং থেকে নায়ক ঝাঁপিয়ে নায়িকার কাছে যাবে না? তাহলে তত্ত্বের দিকে তাকিয়ে দেখেন, ওই সীতা মা যদি নায়িকা হয়, রামচন্দ্র যদি নায়ক হয়, আমার রাবণ যদি ভিলেন হয়, নায়ককে তো জব্দ করা যাচ্ছে না, এবার কায়দা করেছে। কি কায়দা? এবারে ভগবানের প্রিয় মানুষকে ধরে এনেছে। ঠিক এমন জিনিস ধরে এনেছে, আবার আমি যাব ওর কাছে, ও আসবে আমার কাছে। তাহলে দেখো রাবণের কতটা ভক্তি। আর কোনদিন সীতা মাকে নিয়ে মা ভোগ করার ইচ্ছা ছিল না রাবণের। যদি থাকতো তাহলে যে রাবণের 10,000 বউ ছিল তবু কিন্তু সীতা মাকে নিয়ে তার ঘরের মধ্যে রাখেনি। তাহলে যার 10,000 বউমা তার নিশ্চয়ই অনেক ঘরটার খালি পড়েছিল। তাহলে সীতা মাকে নিয়ে যদি ভোগ করার ইচ্ছা জাগবে তাহলে তো তার ঘরের মধ্যে রাখতো, রেখেছিল কোথায়? দেখেন প্রশ্নেই উত্তর, যেখানে শোকের ছায়া লাগে না সেইখানে সীতা মাকে বন্দী করলো। শুধু বন্দী করলো না, চেরির দ্বারা মার খাওয়ালো। মার খাওয়াচ্ছে কেন? যত নায়িকা ছটফট করবে, যত নায়িকা হারাম হারাম বলি কাঁদবে, যদি একবার নায়কের কানে চলে যায় নায়িকার কান্না, আরে কি আমার নায়ক রূপী রামচন্দ্র থাকতে পারবে? আরে যেদিন আমার নায়ক লঙ্কায় আসবে, কে বলে রাবণের ভক্তি ছিল না? মন্দোদরী কে বলছে, মন্দোদরী যেদিন আমার প্রভু আসবে সেদিন যদি বাহ্যিক জগতের সবে জল শুকিয়ে যায়, যেদিন আমার প্রভু চরণে দেবে, বলো বলো মন্দোদরী আমার প্রভুর চরণ যুগলে তুমি কি দিয়ে ধোবাবে? এখন তো এত কান্নাকাটি করে চোখের জল অপচয় করে দিচ্ছ, কিন্তু আমি কাঁদি না। কাঁদতে গেলে জায়গায় কাঁদো। অগমন্দোদরী আমি কাঁদি না, জল আটকে রেখেছি কেন? যেদিন আমার প্রভু আসবে তার চরণ যুগল আমার হৃদয়ে ধরি। আমি কি করব জানো? আমার চোখের জলে চলো চরণ ধোয়া
চোখের জলে চরণ ধোয়াইব রাবণ বলেছিল প্রভু জগতের লোক যে যাই বলুন জগতে তো অনেক কথা রটে যায় কিন্তু আমি জানি আর তুমি তো জানো এই জগতে আমি আমার ভগবানের চরণের জন্য আমি সীতা মাকে বন্দী করে রেখেছি সেটা যদি আমার জীবনে কলঙ্ক হয় আমি মাথা পেতে নিলাম দয়াময় এই রাবণের অন্তরের কথা আমার রঘুপতি রামচন্দ্র শুনতে পেল আর সেই রাবণকে মেরেছিল বলেই তোমার রামচন্দ্রের অপরাধ হলো মাথা থেকে পা পর্যন্ত সব পাপী হয়ে গেল আর সেই পাপ ধুচ্ছে কবে রাম অবতারে পাপ করেছিল ধুচ্ছে কৃষ্ণ অবতারে যুধিষ্ঠির রাজস্বয় যোগে কি মাইরা যেখান থেকে গেলাম আবার সেখানে এলাম তাহলে এই যুগে ভগবান কৃষ্ণ দরজায় দাঁড়িয়ে আছে মা অগ্নিদেব পবনদেব বরুণদেব ইন্দ্র ইন্দ্রাণী ব্রহ্মা সাবিত্রী সব পরপর লাইন দিয়ে আছে আর কৃষ্ণ প্রত্যেকের পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে ঢোকাচ্ছে এমন সময় জগৎজননী মা দুর্গা বাবা ভোলানাথকে ডাকছে প্রাণনাথ ও প্রাণনাথ আর দেরি নয় চলো এবার কৃষ্ণ পা ধোবাবি পা দুটো একটু ধুইয়ে নি ভালো করে বাবা ভোলানাথ বলছে পার্বতী তোমার কি মাথার গন্ডগোল হয়েছে কৃষ্ণ কি আর আমি কে তুমি কি ভুলে গেছো কৃষ্ণ পা ধোবাবি আর আমার পা দুটো বাড়িয়ে দেব শোনো তোমার যদি এত ধোবাবার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও কিন্তু আমার পা আমার কৃষ্ণ কোনো মতেই ধোয়াতে পারবে না এইবার কি করেছি ভোলানাথ পার্বতীকে দাঁড় করিয়ে রেখে আমার ভোলানাথ বেলাইনে চলে গেছে আর আড়ালে গিয়ে বাবা একেবারে মনে মনে চিন্তা করছে কৃষ্ণের চোখে তো ধুলো দিয়ে যজ্ঞের ভিতরে ঢুকতে হবে তাহলে কি করে ধুলো দেব চিন্তায় পড়ে গেছে কি করা যায় কি করা যায় কি করা হয়েছে ভোলানাথ কি করেছে জানো লাইনে পার্বতীকে দাঁড় করিয়ে রেখে আড়ালে গিয়ে ভোলানাথ দুম করে কুকুর হয়ে গেছে আর কুকুর হয়ে মনে মনে চিন্তা করছে কৃষ্ণ তোমার চোখে ধুলো দিয়ে আজকে আমি যজ্ঞের ভিতরে ঢুকবো দেখো কি করি কারণ তুমি সবার পা ধোয়াবে আমার পা ধোয়াতে পারবে না এইবার ভোলানাথ কি করেছে পিছন থেকে হেড হয়ে তো কৃষ্ণ পা ধোয়াচ্ছে পিছন থেকে এক পা দু পা করে এসে দেখে না কৃষ্ণ নিচু হয়েছে পায়ের মাঝখানটা ফাঁকা মতো দেখেছে এইবার ভোলানাথ কুকুরের রূপটা ধরে সবে ওই পায়ের ফাঁক দিয়ে মাথাটাকে আর যেই না মাথাটা দেওয়া কৃষ্ণ মা দুটো হাঁটু নিয়ে কায়দা করে কানের কাছে চেপে দিয়েছে এইবার দেখ কেমন লাগে আর যেই না কানে চেপে দিয়েছে কুকুর এবার কি করবে কেউ কেউ করবে না বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে কৃষ্ণ ছেড়ে দে কৃষ্ণ ছেড়ে বলে ছাড়বো বলে ধরি না হে বৈষ্ণব গোসাই ও হে বৈষ্ণব গোসাই এই জগতে তোমার মতো বৈষ্ণবের দুটো চরণ ধোবালে বোধহয় আমার জীবনে কম হতো তাই
তো কৃপা করে করুণা করে তুমি আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। আমা বুঝতে পেরেছো? শিব ঠাকুরের কটা পা? দুটো। আর কুকুরের কটা পা? পাঁচটা পাঁচটা। ওদের ডায়মন্ড হারবারে বোধহয় পাঁচটাই হয়। হরিবল চারটে, তাই তো? তাহলে কুকুরের চারটে, শিব ঠাকুরের দুটো। ভগবান বলছে হে বৈষ্ণব, তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে আমার কম হতো, ওই জন্য তো তুমি আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়েছ। এবারে দাও দাও চলো বাজাইয়ে দাও। বৈষ্ণবে গোসাই দাও দাও চলো বাড়াই না। আস্তে। এইবার যেই না ওই কুকুর ওই হাঁটুর ভিতরে মাথাটা দিয়ে দিয়েছে, কৃষ্ণ তো হাঁটুর কাছে চেপে দিচ্ছে হাঁটু দুটো নিয়ে। এইবার ভোলানাথ বলছে কৃষ্ণ আমি কান বলছি না বলছি জীবনে আর ভুল করবো না, আমায় ছেড়ে দে। যা করছি খালি দেখে যাও। সবার পা ধোয়াচ্ছে ঘটিতে করে জল দিয়ে। আর কুকুরের বেলা কি করেছে জানো? খালে বিলি নদী নালা পুকুরে ঘাটিরে জলে না। কৃষ্ণ দয়াময় আমার বৈষ্ণবকে কোন জায়গা রেখেছে দেখেন আমার ভগবান। আর আপনারা আমরা কি করি? সেই বৈষ্ণবদের পিছনে খুদ ধরে ধরে বেড়াই। খবরদার, চরণ ধরে এই অধম কীর্তনিয়া বলে যায় পৃথিবীতে সবার কাছে অপরাধ করে ফেলো। ভগবান বলছে কেউ যদি আমার কাছে পাপ করে আমি ক্ষমা করে দিই, কিন্তু বৈষ্ণবে দাঁড়িয়ে যদি হয় ক্ষুদ্র অপরাধ মহা মহা ভজনেতে পড়ে যায় বৈষ্ণব দেখে যে বানানো হয় মুন্ড, তার মুন্ড পড়ে যায় নরকের বৈষ্ণব অপরাধে করে জীবা গঙ্গা স্নানে পতিত পাবনী গঙ্গা তারে রেখে দূরে সরে যা। তাহলে মাইরা বৈষ্ণব চরণে অপরাধ করলে হবে না। এইবার লক্ষ্য করেন, যেই নামার ভোলানাথ ছটফট করছে ভগবান মোটা দড়ি দিয়ে কুকুরটাকে গাছে বেঁধেছে। আর যখনই কুকুরটাকে বেঁধে দিলে আমার চারটে পা শুধু ছটফট করছে, ভগবান বলে এবারে পায়ের ব্যবস্থা করতে হবে। মোটা দড়ি নিয়ে কুকুরের চারটে পা এক জায়গা বেঁধে দিয়েছে। আর যেই না বেঁধে দিল আর কিছু করতে পারবে? শুধু নয়নে জলে গড়াগড়ি যায় আর বলে কৃষ্ণ রে পারিস যদি আমায় ক্ষমা করে দি, আমায় ক্ষমা করে দে। কথা হবে না, শুধু দেখে যাও আমি কি করি। সবার পা ধোয়াচ্ছে বাবা ঘটিতে করে জল দিয়ে। আর বৈষ্ণবের বেলা কি করেছে জানো? খালি বিলি নদী নালারে জলে নয়, ওই কুকুর রূপী বৈষ্ণবের চারটে চরণে কৃষ্ণ আমারে বুকে ধরে আজ চোখের জলে চরণ ধোবা ধোবাইছে। হে বৈষ্ণবী কৃপা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। হে বৈষ্ণবী কৃপা কৃপা করো বলে রাধে জলে চড়ো চরণ ধোবা
যেই না ভগবানের চোখের জল একটা একটা করে আমার ভোলানাথ রূপী কুকুরের চরণে পড়ছে, কুকুরে কেঁদে বলল কৃষ্ণ রে, এই রাজস্বই যজ্ঞে আমি যে ভুল করে ফেললাম, যে ভুল করে ওরে কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ আজ তোর চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করিলাম, আগত কলিযুগে আমি আর শিব হব না। আমার যেখান থেকে এসেছিলাম আবার সেখানে ফিরলাম, মনে পড়ছে প্রশ্নটা কি করেছিলাম? সত্যতে শিব, ত্রেতাতে শিব, দ্বাপরে শিব, কলিতে শিব নয়, তিনি হলো অদ্বৈত আচার্য গোসাই। কেন হলো? এই কেনর কথা জানতে গিয়ে বাবা একটু রামায়ণ মহাভারতে যেতে হলো, তবে তো পরিষ্কার হলো, তাই না? তাহলে সেদিন ভোলানাথ বলেছিল কৃষ্ণ আগত কলিযুগে আমি শিব হব না, আমি হব অদ্বৈত আচার্য গোসাই। আরে তুই আমার কৃষ্ণ হবি না, তুই হবি আমার নদীকার নিমাই চা, নদীর নিমাই চা। আমি 12 বছরের তুলসী ভাষায় তোকে আহ্বান করব, তোর থেকে 52 বছরের বড় হব, আর বড় হয়েও যেদিন আমি শান্তিপুর থেকে নদিয়ায় যাব, তুই বৃন্দাবন থেকে ওই নবদ্বীপে নামবি, যেদিন তুই আর আমি দুজনে মুখোমুখি হব। আজ রাজস্বই যজ্ঞে যেমন তোর চোখের জল কুকুরের পা দুটো ধোবালো, এই কুকুর যেদিন নদিয়ায় আজ অদ্বৈত হয়ে যাবি, তুই যেদিন কৃষ্ণ গৌর হয়ে যাবি, যেদিন তুই আর আমি দুজনে মুখোমুখি হব, ওরে এমনি করে চরণ ধোয়াইব, যেদিন নদীয়াতে নিমাই হবি, এমনি করে চরণ ধোয়াইব। বলি আরে তো চরণ ছাড়িব না, সেদিন কেঁদে শোধ করিব। বলি এই প্রতিজ্ঞা করে গেলাম, সেদিন কেঁদে ধার শোধ করিব। বলি এই প্রতিজ্ঞা করে গেলাম, সেদিন শোধ করিব। যেদিন নদীয়াতে নিমাই হবি, এমনি করে চরণ ধোয়াইব। আস্তে। তাহলে মায়েরা পরিষ্কার বোঝা গেল, যার জন্য পৃথিবীতে কারোর ডাকে নয়, শান্তিপুরে অদ্বৈত আচার্যের ডাকে এলেন। আর এসে কি করলো জানো? কেহ বলি পুরবেতি রাবণ বধিলা, ও বলে পুরাবিতি, আমার উলু কই? কেহ বলি পুরবেতি রাবণ বধিলা, ও বলে পুরাবিতি, আমার গোড়ালি। গোড়া 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 গোড়ালি। গোড়া 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 গোড়ালি, গোড়া গোড়ালি। ওই নদীর আর চা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমার প্রাণে ওরা। আরে কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, আজি গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গণকের বৈভব লীলা প্রকাশ করিল। ওই গোলকলীলা বৈভবলীলা প্রকাশ করিলা। শ্রীরাধারে ভাবে এবে গোটাই অবতার, শ্রীরাধারে ভাবে রে গোড়া অবতার। শ্রীরাধারে ভাবে এবে গোড়ায় অবতার। ওই শ্রীরাধারে ভাবে রে গোড়া অবতার। হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, ওই হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার। হরে কৃষ্ণ
অলোকের বৈভবে লীলা প্রকাশ ওই করিলা গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা প্রকাশ করিলা বাসুদেব ঘোষে কহে করি জোড় হাত করি জোড় হাত ওগো জেগে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ সেই তো জগন্নাথ বাসুদেব কহে লীলা প্রকাশ বাসুদেব বাসুদেব বসে করে এইবার লীলা প্রকাশ বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে শ্রীকৃষ্ণের যত খেলা সর্বোত্তম নরলীলা নরবপু তাহার স্বর গোপবেশ কৈশোরে নটওয়া নরলীলা वंदे नंदव्रजसिरं पादरनोवेक्षसा यसंहरि सततगीतं प्रणति भुवन वंदे नंदव्रजसिरं पादरनोवेक्षसा यसंहरि सततगीतं प्रणति वंदे नंदव्रजसिरं पादरनोवेक्षसा यासमे हरे कथा कथितं प्रणते भुवनत्रया वंदे नंदव्रजसिरं पादरनोवेक्षसा यासमे हरे कथा कथितं प्रणते भुवनत्रया রাধে চলুন আজকে আমরা সবাই চলে যাব মধুমাস ধাম বৃন্দাবন ধাম। তো এতক্ষণ যখন নবদ্বীপে রইলাম সবাই মিলে একবার বলেন তো প্রেম সে গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি এটাও জয় বললাম ধ্বনিটা হলো কি এটা নাকি জয় এটা জয় নয় একটু প্রেম সে জয়ের ধ্বনি দিতে হবে কেমন এত জোরে জয় দাও এটা রানীহাটি শোনা যাবে রানীহাটি
আমার রানীহাটি যাবে? যাবে না? বিশ্বাস নেই? যাবে, কে বলেছে যাবে না? একবার বিশ্বাসটা রাখতে হবে যে আমার ধনীটা যাবে। হ্যাঁ, একেবারে সুরধনী গঙ্গায় চলে যাবে, তাই না? সেই বিশ্বাসটা দিকে কই দেখি আমার নিতাই চাঁদ গৌরচাঁদের মতো হাত দুটো তোলো সবাই, যাদের যাদের আছে তোলো, যাদের নাই বলবো না। চলো দেখি সবাই। কই পিছনে মাঝে মাঝে ধসে যাচ্ছে কেন? কই তোলো, কই আমার ভাই নিচে যারা আছে ছড়িয়ে ছড়িয়ে আছো, হাত তোলো দেখি সবাই একসঙ্গে আত্মনিবেদন। আর অর্ধেক নয় কিন্তু মা, সম্পূর্ণ। কই পিছনে যারা দাঁড়িয়ে আছো হাত নেই? বাহ, ওই তো হাত আছে, তোলো দেখি সবাই একসঙ্গে প্রত্যেকে বলো গৌর সুন্দরী কি। আর যারা যারা ইউটিউব করছো সবাইকে বলছি ক্যামেরাগুলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিও, কেন? কারণ তখন বোঝা যাবে, ভাই নিতাই একটু ঘুরিয়ে দাও, কারণ তখন বোঝা যাবে মা কার হাত উঠলো আর কার ওঠেনি। ওরা দুদিন পরে, দুদিন টাইম নেবে না, ওরা মোবাইলে দেবে, তখন বুঝতে পারবে আপনাদের হরিবাসর চলছে এখনো, মানে বাড়িতে বসেও এই কীর্তন আবার শুনবেন। কই দেখি সবাই একসঙ্গে হাত দুটো তুলে বলো গৌর সুন্দরী কি, নবদ্বীপ ধাম কি, সচির নন্দন কি, বিষ্ণু প্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, নিতাই গৌর প্রেমানন্দে। আমার বদলে তুমি করো, হবে করে থাকো। হরি বল। চলো দেখি আজকে আমরা সবাই একটা ভজন গাইতে গাইতে বিষয় যাব, কেমন? কিংবা একটা ভজন হবে তো? বাহ, তো তুই দেখি একটু উলুধ্বনি দাও। সুরধুনির কিনারায় সোনার নপুরে দিয়া নাচে নাগরিকা সুন্দর গৌরাঙ্গরা। ওই সুরধনির কিনারায় সোনার নুপুরে দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। ওই সুরধুনির কিনারায় সোনার নপুরে দিয়া পায়, নাচে নাগরিকা সুন্দর গৌরাঙ্গরা। ওই সুরধনির কিনারায় সোনার নুপুরে দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। নাচে সুন্দর, নাচে সুন্দর, নাচে সুন্দর গৌরাঙ্গরা, নাগরিক সুন্দর গৌরাঙ্গরা। ওই সুরধনির কিনারায় সোনার নুপুরে দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। আহা সুন্দর ওই সুন্দর কপালে সুন্দর তিলক আমা আমি আর আমার সম্প্রদায় যাবো, আর কেউ যাবো না? তুমি যাবে? বেশ, তাহলে গেলে বসে থাকলে হবে না, দেখি সবাই দেখি হাত দুটো তোলো আর একবার সবাই। কই সব উঠেছে তো? সবাই একসঙ্গে তালে তালে করো, তালি কেমন? সুন্দর ওই সুন্দর কপালে সুন্দর তিলক আহা সুন্দর, আহা সুন্দর, আহা সুন্দর নাগরিক সুন্দর গৌরাঙ্গরা। ওই সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। বলো রাধে 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 রে শ্রী রাধে। ও রাধে রাধে
সকাল থেকে যারা যারা কৃষ্ণ নাম করেছে জানা হবে এই রাধা নামে উচ্চারণটা করলে তার 1000 গুণ পূর্ণ সঞ্চয়। আর যেহেতু আমাদের নিয়ম সভার মাস উপলক্ষে কিন্তু কীর্তন, তাহলে আমাদের ভজনটা তো একটু বেশি বেশি করে করতে হবে, তাই না? কই তোলো দেখি একসঙ্গে সবাই বলবে, কেমন? রাধে 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 জয় জয় শ্রী রাধে, রাধে 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 জয় জয় শ্রী রাধে। কৃষ্ণ ভানু দুলারি কৃষ্ণ ভানু দুলারি রাধে রাধে রাধে। শ্যাম প্যারি রাধে রাধে রাধে। বলো শ্যাম প্যারি রাধে রাধে রাধে। বলো রাধে 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 জয় জয় শ্রী রাধে। ও রাধে 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 জয় জয় শ্রী রাধে। রাধে 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 জয় জয় শ্রী রাধে। রাধে 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 জয় জয় শ্রী রাধে। ও বলো জয় জয় শ্রী রাধে। জয় শ্রী রাধে। ও বলো জয় জয় শ্রী রাধে। राधे 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 वृंदावन में, गोवर्धन में, निधुवन में, गली गली में, स्नान गली में राधे राधे बोलছো? মনে 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 বলছে। সব তো মনে মনের ভিতরে ভিতরে বলছে, কই শোনা যাচ্ছে না? এত ভক্ত যদি একবার রাধে রাধে বলে আর গ্রামের লোক থাকবে? কই জোরে একবার বলো দেখি। जय जय राधे 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 वृंदावन में, गोवर्धन में, निधुवन में, गली गली में, स्नान गली में, मान गली में, जोर से बोलो, हित से बोलो, बापे बिहारी। बोलो राधे 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 जय जय श्री राम। राधे 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 जय जय श्री राधे। बोलो जय जय श्री राम। जय जय श्री राधे। बोलो जय राधे। प्रेम से बोलो राधा रानी की। আমার জয়টা ঠিক হলো না, আর একটু জোরে দিতে হবে। আচ্ছা মা, এই জায়গাটার নাম কি? মাজুক্ষেত্র শ্মশান মাঠ প্রাঙ্গণ, তাই তো? আচ্ছা মা, এইখানে আপনাদের গ্রামে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয় না? সত্যি বলছো? মা কালীর দিব্যি প্রচুর হয়, এইদিকে বলছে হয়। আচ্ছা বেশ, আমার ডায়মন্ডে নয় একটু বেশি হয়, এখানে একটু কম হয়, কিন্তু হয় বেশ। আচ্ছা ওই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয় একটু বের করো সবাই, সেই রকম ধ্বনিটা দাও, সেই রকম গলাটা ছেড়ে বলো, বলো রাধা রানী কি। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, नंदगांव की, ऊंचा गांव की, वर्षा नामों की, भक्त वृंदों की, हरिवासर धाम की, साधु गुरु वैष्णव की, अपन अपन गुरु चरण की, महिला समिति की, नियम सभार व्रतर मास की, हरिनाम यज्ञ की, আজকের আনন্দ की, महाप्रसाद की, निताई गौर प्रेमानंद। চলুন আজকে আমরা পৌঁছে গেলাম বৃন্দাবন। আজকে বৃন্দাবনে গিয়ে আমরা সাধন করব। যেহেতু দুপুরবেলা সেবা রেখেছিল আমার দিদি ভাইরা, তো সেই হেতু আজকের আমাদের লীলা সাধন হবে পুত্র দিয়ে বৈষ্ণব সেবা। মাইরা, আমরা তো 2-5 টাকা দান করব, তার জন্য মাথায় যেন বজ্রাঘাত পড়ে গেল। 100 টাকা চাঁদা দিতে গেলে বাবা খুব করে ফেলেছে। আজকে লীলাটা শুনে দেখবেন, ভক্ত সেবা দিতে গেলে, বৈষ্ণব সেবা দিতে গেলে কত বড় বড় ত্যাগ হতে হয়, ভক্তের হৃদয়টা কেমন ভাবে তৈরি করতে হয় আজকের আমরা লীলার মধ্যে জানবো। আজ আস্বাদন হবে পুত্র দিয়ে বৈষ্ণব সেবা। কেমন? তো মায়েরা আজকের এই লীলার মধ্যে প্রকাশ পাবে। কীর্তন শুনলে কি হয়, কীর্তন গাইলে কি হয়। আর যারা যারা কীর্তন পছন্দ করে না, খাই দায় ঘুমায় আর টিভি সিরিয়াল দেখে, ওদের যে কি দুর্গতি হবে আজকের আমার লীলার মধ্যে প্রকাশ পাবে। কিন্তু মনে রেখো মা, ভগবান হঠাৎ ভক্তকে শাস্তিটা দেয় না, দেবে একটু দেরি করে। ভগবানের মার একটু দেরি করে হয়, খুব তাড়াতাড়ি হয়। ভগবান একটু রয়ে বসে ভক্তকে মারে। তো এমন ভাবে মারবে বাবা, সে মারের আওয়াজ কেউ পাবে না, তাই না? তো আজকের আমার লীলাটা যারা যারা শুনবেন অনুভব করতে পারবেন ভগবানকে ভালোবাসলে কি হয়, আর যারা যারা ভগবানকে ভালোবাসে না তাদের দুর্গতিটা কি হয়। তো
একটু মন দিয়ে শুনবে কেমন? আর কীর্তনের শেষে আমার দুটো প্রশ্ন থাকবে, উত্তর নেব, তারপরে আমি ডায়মন্ডে ফিরবো, না হলে কিন্তু যাব না। থাকবো তার মানে কি উত্তর দেবে না? হ্যাঁ, উত্তর দেবে কেমন? সে থাকি থাকি হয়তো সারা রাত গাইতে পারি, কিন্তু উত্তর আমার লাগবে কেমন? চলো আজকে চলে যাই। দেবর্ষি নারদ একদিন মনে মনে চিন্তা করলেন, অনেকদিন আমি মরতে যাই নাই, আজ আমি একটু মরতে যাব। আমা মর্ত কোনটা? উপরেরটা, উপরে। উপরটা নাকি মর্ত? মানে খিচুড়ি স্কুলে যাই, আবার বলে নিচেরটা। নিচে তো পাতাল, উপরটা স্বর্গ, তাহলে মর্ত কোনটা? যেটাই বসে আছে। বেশ, তাহলে মর্তধামে দেবর্ষি নারদ বিনাটা করে নিয়ে নেমেছে। মর্তধামের একজন মা, শীতেতে সিঁদুর আছে, হাতে শাঁখা আছে, আলতা পেরে শাড়ি পরে আছে। নারদকে দেখতে পেয়েছে, আরে ও নারদ, এদিকে এসো, এদিকে এসো, আমার কাছে এসো তো দেখি। নারদ, কি ব্যাপার? তুমি যে চলে যাচ্ছ হঠাৎ করে, আমি তো তোমায় ডাকলাম, তোমার কাছে কটা প্রশ্ন আমি জানতে চাই। ঠিক আছে বলো মা, কি প্রশ্ন? আচ্ছা নারদ, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, যারা যারা ভগবানকে সেবা পূজা করে, নারদ, তাদের শেষ জীবনে দুর্গতিটা কি হয়? কথাটা শোনার পরে দেবর্ষি নারদ বলছে, ও মা, আমি ভগবানের কাছে থাকি ঠিক কথা, ভগবানকে কীর্তন শোনাই ঠিক কথা, কিন্তু আমার মাথায় তো কোনোদিন এই প্রশ্নটা জাগেনি যে ভগবানকে ডাকলে গতিটা কি হবে। হ্যাঁ, এত ভারী মালা করেছো কেন বাবা? দম বেরিয়ে যাচ্ছে, ঘাড় নিচু হয়ে যাচ্ছে। হরি বল, হরি বল, রাধে। যাই হোক, ভালো লাগবে না, যাই হোক, কষ্ট করে পড়ে থাক, একটু ফিরে তেল তেল দলে দিও। তো আজকে দেবর্ষি নারদ গিয়ে দাঁড়িয়েছে মা, সেই মর্তধামের মাকে জিজ্ঞাসা করছে, নারদ, যারা যারা ভগবানকে সেবা পূজা করে তার শেষ জীবনের গতিটা কি হয়? দেবর্ষি নারদ শোনার সঙ্গে সঙ্গে বলল, ও মা, তোমার প্রশ্নের উত্তর তো আমার জানা নেই। আমি ভগবানের কাছে থাকি ঠিক কথা, ভগবানের কীর্তন শোনাই ঠিক কথা, কিন্তু আমার মাথায় কোনোদিন এইটা আসেনি যে ভগবানকে ডাকলে গতিটা কি হয়। সে কি নারদ, তুমি ভগবানের কাছে থাকো, তুমি জানো না? তাহলে কে জানে? বলে, মা তুমি একটু দাঁড়াও, আমার বাবার কাছে যাব, উত্তরটা নিয়ে তোমাকে বলে যাব। নারদের বাবাটাকে ব্রহ্মা, চতুর্মুখী ব্রহ্মা, মানে চারটে মুখ। তো মর্তধামের মা বলছে, নারদ, তুমি যেন ভুলে যাবো না, তুমি কিন্তু আমার প্রশ্নের উত্তরটা দিয়ে যাবে, কেমন? বলে, ঠিক আছে মা, তুমি একটু বসো, আমি যাব আর আসবো। ব্রহ্মলোকে পিতা ব্রহ্মার কাছে গেছে, পিতা, অপিতা, যারা যারা ভগবানকে ডাকে, ভালোবাসে, সেবা পূজা করে, তাদের শেষ পরিণতিটা কি হয়? চতুর্মুখী ব্রহ্মা বলছে, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি, আমি জানি না? তুমি আমার বাবা চারটি মুখ জানো না, তাহলে কে জানে? বলে, বাবা একজন জানলে জানতে পারে, যে গাঁজা ভাঙ খায়। আমার কে গাঁজা খায়? আর তোমাদের এই মাজু ক্ষেত্রেতে কেউ খায় না? খাই তো, দেখবে হিসেব করলে তলে তলে অনেক বেরোবে গাঁজা ভাঙ খায়, কিন্তু তাদের নাম কি এখানে উঠলো? উঠলো না। আমি যেই বললাম গাঁজা কে খাই, একজনের নাম উঠে এলো, বাবা ভোলানাথ। আচ্ছা মা, কোনোদিন দেখেছো বাবা বসে বসে গাঁজা খাচ্ছে? দেখুনি তো, তাহলে দেখলে না কোন সাহসে বলছো বাবা গাঁজা খায়? বাবা তো বৈষ্ণব, আর যে বৈষ্ণব হয়, ত্রিলোকের বড় বৈষ্ণব, সে কোনোদিন গাঁজা ভাঙ খায়? কখনো বলো না বাবার নামে এটা বদনাম রটেছে, বাবা গাঁজা খায় না। বাবার একটাই নেশা, যেটা হলো হরি নামের নেশা। শিব ঠাকুরের কাছে গেছে, গিয়ে বাবা শিব ঠাকুরকে প্রশ্ন করলো, ভোলানাথ, যারা যারা ভগবানকে ডাকে, ভালোবাসে, সেবা পূজা করে, তাদের শেষ পরিণতিটা কি হয়? ভোলানাথ বলল, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি, আমি জানি না, আমার বাবা জানে না, তুমি শিব জানো না, তাহলে জানে কে? বলে, একজন জানলে জানতে পারে, যে হচ্ছে নামের নামী।
আমার নামের নামই কে? ভগবান। যার নাম কীর্তন আজকের গাইছি শুনছে, বলে তার কাছে চলে যাও, উত্তরটা পেয়ে যাবে। তা বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে গেছে তিনজন, ব্রহ্মা, নারদ, বাবা ভোলানাথ। তিনজনে গিয়ে ডাকছে, প্রভু প্রভু, যারা যারা তোমার কীর্তন শোনে, যারা যারা তোমার কীর্তন ভালোবাসে, যারা যারা একাদশী করে, যারা একনিষ্ঠ ভাবে তুমি ছাড়া কিছু জানে না ঠাকুর, তাদের শেষ পরিণতিটা কি হয়? কথাটা শোনার সঙ্গে ভগবান হেসে বলল, নারদ, এই প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? আমি জানি না, আমার বাবা জানি না, তুমিও জানো না, তাহলে কে জানে? বলে, নারদ, তোমার প্রশ্নের উত্তর তারাই দেবে। কারা দেবে প্রভু? শোনো, যারা আমার নাম ভালোবাসে, যারা আমার নাম বদনে উচ্চারণ করে, যারা আমার নামে বদনে উচ্চারণ করে, যারা নয়নের জলে কৃষ্ণ তোমার হলাম বলে, হা কৃষ্ণ তোমার হলাম বলে। এই জগতে যারা যারা কৃষ্ণ ছাড়া আর কিছু জানে না, কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণই সব, তাদের কাছে যাও, উত্তর পেয়ে যাবে। নারদ বলছে, ঠাকুর তুমি যে ভক্তের নমুনা দিলে ও কোটি কোটি পাওয়া যায়, তুমি নির্দিষ্ট করে বলো না ঠাকুর, কার কাছে গেলে উত্তরটা পাবো? ভগবান হেসে বলছে, চলো নারদ, আমি এক ভক্তের বাড়িতে তোমাকে নিয়ে যাব। প্রভু, সেটা কোথায়? বলে, নারদ, আমরা এক ভক্তের বাড়িতে যাব। ভক্তের বাড়ি কোথায় জানো? মথুরা জেলার অন্তর্গত অবন্তী নগর সেথায় সন্দীপনের বাড়ি করিব বিশ্রাম। মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগরে সেথা সন্দীপনের বাড়ি করিব বিশ্রাম। ওগো যাব আমরা ভক্তে বলে যাব আমরা সেই ভক্তের ঘরে, আজ বিশ্রাম লো বলে যাব আমরা সেই ভক্তের ঘরে। মথুরা জেলার অন্তর্গত অবন্তীনগর গ্রাম। আর অবন্তীনগর গ্রামে ভগবানের এক পরম ভক্ত বাস করতেন, যার নাম হলো ভগবানের গুরুদেব সন্দীপনী মুনি। তো মায়েরা, এইবার একটু মন দিয়ে শুনবেন কেমন? ভক্ত জগতে অনেক আছে, ভক্তের অভাব নাই, পা ফেললেই ভক্তের মাথায় পা। তবে এই যে ভগবানের গুরুদেব সন্দীপনী মুনি, একেবারে অন্য জগতের ভক্ত, অন্য ধরনের ভক্ত। কিরকম? যেমন আপনারা আমরা ভক্ত কেমন, সকাল হলো ঘুম চোখটা খুলে স্নান করে ভগবানের কর্ম করলাম। আবার অনেক অনেক ভক্তরা আছে সকালবেলা বাসি কাপড়টা ছেড়ে দিল, ঠাকুর ঘরটা মুছে এসে সংসারের যাবতীয় কাজ হয়ে গেল, রান্না বান্না হয়ে গেল, দুপুরবেলা ঠাকুরকে দুটো গুনে গুনে নকুল দানা দিল। তিনটে যদি পড়ে যায় মা টপ করে তুলে নেবে, ওটা কালকে দিতে হবে। কি হয় না? প্রচুর হয়। বাহ। আবার অনেক অনেক ভক্তরা আছে বাবা, তাদের ব্যাটারি দিতে হয়। ব্যাটারি মানে বোঝো তো? মানে সকালবেলা ঘুম চোখটা খুলবে, চা খাবে, তারপরে তার অন্য কর্ম। অনেক অনেক ভক্ত আছে, কিন্তু সন্দীপনী মুনি একেবারে আলাদা। তার একটা সংকল্প ছিল,
কি সংকল্প জানো মা? প্রতিদিন ব্রহ্ম মুহূর্ত স্নান করবে। ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? সূর্য উদয়ে 1 ঘন্টা 36 মিনিট আগে এই টাইমটাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। আর এই ব্রহ্ম মুহূর্তে স্নান করে প্রতিদিন ভিজে কাপড়ে দরজার ধারে বসে বসে কাঁদে আর বলে, দয়াময় আমার দুয়ারে তুমি একটা অতিথি পাঠাও, অতিথি সেবা দেব, তারপরে আমি তোমায় সেবা দেব, তারপরে আমি নিজে প্রসাদ পাবো। আচ্ছা বলো তো মা, আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? কোনটা আগে? আগে অতিথি। বাহ, জানি সবাই, মানি কজন? অপরাধ নিও না মা, অনেক অনেক ভক্ত আছে দেখেছি তো। বাড়িতে যদি দুপুরবেলা খাবার সময় হয়তো তোমার বাড়ি সবার খাওয়া হয়ে গেছে, তোমার খাওয়াটা বাকি আছে, সেই সময় যদি কোনো ভিক্ষুক গিয়ে বলে, মা 3 দিন কিছু খাওয়া হয়নি, দুটো খেতে দিবি? সত্যি করে বলবে মা হরিবাসরে, নিজে না খেয়ে তাকে খেতে দিতে পারবে? অনেক অনেক ভক্তরা আছে সবার আগে বলে দেয়, এখন আমার হাত জোড়া, তুমি অন্য বাড়ি দেখো, খেয়ে দিয়ে কাজ নেই, একেবারে খাবার টাইমে দুপুরবেলা আসতে হলো, তুমি অন্য বাড়ি যাও, অন্য সময় এসো, আমি দেব। কিন্তু মা চরণ ধরে বলে যায়, বলা তো যায় না কখন কার ঘরে ভগবান কোন বেশে আসে। আর একবার যদি ভগবান দুপুরবেলা অতিথি রূপে আসার দূর করে তাড়িয়ে দেওয়া হয়, কারণ মনে রেখো মা, ভগবান কোনোদিন এই কলিযুগে নিজ রূপে তোমায় দেখা দেবে না, সে সাধন ভজন আমাদের নেই। ভগবান যদিও আসে কৃপা করে অতিথি রূপে আসে, আর অতিথি তাকেই বলে যার কোনো তিথির জ্ঞান নেই। আত্মীয় পরিজন আসবে মা, সে তো ফোন করে বলে দেবে, তার জন্য অন্য ব্যঞ্জন মানে রান্না হবে, কিন্তু অতিথি তাকে বলে যে হওয়া রান্নায় আসে, যার কোনো সময়ের জ্ঞান নেই, যার কোনো তিথির জ্ঞান নেই, যে কোনো বার জানে না, হঠাৎ করে এসে তোমার দুয়ারে দুপুরবেলা দাঁড়ায়, তাকেই বলা হয় অতিথি। তার তিথির জ্ঞান নেই, আর সেই অতিথি যদি দুয়ারে আসে, মনে রেখো মা, ভগবান বলছে আগে অতিথি সেবা দিতে হবে, তারপরেই তো আমি সন্তুষ্ট হই। আর একটা অতিথি যদি দুয়ার থেকে চলে যায়, কোটি কোটি জনমের ভজন সাধন সব বিফল হয়ে যায়। ওই জন্য মনে রাখবে মা, দুবারে যদি কোনোদিন ভিক্ষুক আসে, আর ভগবান এমন বেশি আসবে না যাকে দেখলে তুমি ঘৃণা বোধ করবে। ওই জন্য মনে রাখতে হবে মা, মানুষ হয়ে আগে মানুষকে ভালোবাসতে শিখতে হবে। মনে রেখো কোনোদিন যেন মানুষকে ঘৃণা করো না। তোমার হৃদয়ে যদি মানুষের প্রতি প্রেম ভালোবাসা না থাকে, শ্রদ্ধা ভক্তি না থাকে, তুমি কোনোদিন ঈশ্বর কৃপা পাবে না। সবার প্রতি তোমার স্নেহ ভালোবাসা রাখতে হবে, তারপরেই তোমার ঈশ্বর সন্তুষ্ট হয়। তো আজকে সকালবেলা সন্দীপনী মণি গঙ্গা স্নান করে 3 জন বৈষ্ণব সেবা দেওয়া হয়ে গেছে। এবার বৈষ্ণব সেবা দিয়ে গ্রামে গ্রামে মাধুকুরি করে মা যা পেয়েছে, পারসটা মানে ডালাটা সাজিয়ে ভগবানের চরণে গেছে। প্রভু, সেই ছোটবেলা থেকে তোমায় ডাকছি, সেই ছোটবেলা থেকে তোমায় ভালোবাসছি, তোমায় ডাকতে ডাকতে আমায় দত্ত পড়ে গেল, চামড়া আলগা হয়ে গেল, কেশ পেকে গেল, এখনো কি তুমি আমার ডাক শুনতে পাও না? ওগো দয়া করুণা
শুনতে পাও না। বসে বসে খাচ্ছে। হঠাৎ ওদিকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ এসে গেছে অতিথি রূপে দরজায়। ডাক দিয়ে উঠল, মণিমা বাড়িতে আছো? বাবা, মানুষের ডাক আর ভগবানের ডাকে তফাৎ হবে না? যেই ডাক ডেকেছে হৃদয় জুড়ানো ডাক। সন্দীপনী মনির দরজায় এসে দেখছে বাবা চারজন বৈষ্ণব দাঁড়িয়ে আছে। চিনতে পারলো না, ধরতে পারলো না যে তার দুয়ারে কে এসেছে। চারজন বৈষ্ণবের চরণ ধৌত করে দিয়ে বলে উঠল, বলুন আপনাদের জন্য কি ব্যবস্থা করতে পারি? মনিবা একটা কথা বলবো। কি কথা? মনিবা আমরা 3-4 জনে এসেছি তোমার দুয়ারে, একটু প্রসাদ পেতে চাই। দুপুরবেলা একটু সেবা দিতে পারবে? সন্দীপনী মনি জানে মা চাল ডাল ভিক্ষা করে এনে রেখে দিয়েছে, ওটা রান্না করে বৈষ্ণব সেবা হয়ে যাবে। কিন্তু অত সোজা নয়। যার বাড়িতে ভগবান যায় তার ঘর তো খালি করে দিয়ে তবে যায়। একটা কথা মা কান খুলে শুনে নাও, যারা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা ভক্ত তাদের পার আছে। কিন্তু যারা যারা কৃষ্ণ ভক্ত হবে, যে করে আমার আশ তারে করি সর্বনাশ। না, ভগবান জীবনে ভক্তের সর্বনাশ করে না মা। এই জায়গায় আমরা বলছি ভুল আর শুনছো ভুল। যে করে আমার আশ তারে করি সর্বনাশ। ভগবান সব নাশ করে, ভক্তের সর্বনাশ নয়। ভক্ত তো জীবন, ভক্ত তো প্রাণ, ভক্তের সর্বনাশ করতে পারে? ভক্তের সব নাশ করে কি না? আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব। কৃষ্ণ ভক্ত যদি হয়েছে, শেষের দিনে তোমাকে একা করে দেবে, পথের ভিখারি করে দেবে। সব থেকে ভালোবাসার মানুষটাকে চিরজনমের মতো কেড়ে নেবে। তারপরেও যদি আমার চরণ না ছাড়ো, তারপরেই আমি তাকে কৃপা করি। তো মনে রাখতে হবে, কৃষ্ণ ভক্ত ভয় পেলে হবে না মা। সে দুঃখ পাবে, কষ্ট পাবে, ব্যথা পাবে, তার সংসারের থেকে অভাব জীবনে যাবে না। কৃষ্ণ ভক্ত যারা হয়েছে তাদের কোনোদিন পাথর সেটিং করা ঘর হবে না। আপনারা কি মনে করেন কীর্তনিয়ারা খুব বড় ভক্ত? বাড়িতে গিয়ে বিল্ডিং গুলো দেখে আসবেন, এরা কোনোদিন ভক্ত নয়। তাহলে ভক্ত তো তাদের বলে, যদি তুমি কৃষ্ণ ভক্ত হয়েছো, মাথা যদি একটু ছাদ থাকে সেই ছাদটাও কেড়ে নেবে, পথের ভিখারি করে দেবে, যেমন কান্দির জমিদার লালা বাবুকে করেছিল। ভরি ভরি প্রমাণ আছে মা।
যেমন রঘুনাথ দাসকে করেছিল, যেমন নরোত্তম দাস ঠাকুরকে করেছিল, যেমন সুদামা যে ভগবানের প্রিয় বন্ধু সুদামাকে করেছিল, ভগবানকে যে বেশি ভালোবাসত মহাভারতে বিদুরকে করেছিল। দেখো ভুরি ভুরি প্রমাণ দিয়ে গেছে যারা যারা কৃষ্ণ ভক্ত তারা রাজ সুখ ত্যাগ করে, রাজ ঐশ্বর্য ত্যাগ করে তারা পথের ভিখারি হয়েছে, পথের ভিখারি কাঙাল হয়েছে। আর ভক্ত যতদিন না কাঙাল হতে পেরেছে আমার ভগবান একেবারে তাকে আমার করে নেয় না। তো আজকের যার বাড়িতে এসেছে মা, তার ঘরে নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না, তার বাড়িতে এসে দাঁড়িয়েছে। আর যদি বা এলো তার ঘরে যা যা খাবার ছিল সব খালি করে দিয়েছে, সব নাশ করে দিয়েছে, কিচ্ছু বাড়িতে পড়ে নেই। সন্দীপনি মনে গিয়ে হাড়িটা খুলে দেখছে একটাও চাল ডাল সবজি নেই। কি আমি তো সকালবেলা চাল ডাল রেখে গেলাম, গেল কোথায়? মনিবার কি জানে যে চারজন এসেছে তার আরাধ্য দেবতা, বাড়ি ঢুকেই সব খেয়ে নিয়েছে। আর যেই না চাল ডালের হাড়িটা খুলে দেখতে পাচ্ছে না, এই মনিবরের একটা 5 বছরের বাচ্চা আছে যাকে বাবা আদর করে বটু বলে ডাকে। এই খোকা বটু রে, হে বাবা আমার এই হাড়িতে চাল ডাল রেখেছিলাম, দেখেছিস বাবা? কই না তো, আমি জানবো কি করে বাবা, আমি তো দেখিনি। সে কি, তাহলে আমি হাড়িতে যে রাখলাম চাল ডাল গেল কোথায়? বাবা তুমি কাঁদছো কেন? খোকা রে, আমার দুয়ারে 4 জন বৈষ্ণব বসে আছে। বৈষ্ণব? বাবা তুমি বৈষ্ণব সেবা দিতে গিয়ে কাঁদছো? বলে না বাবা, বৈষ্ণব সেবা দিতে গিয়ে কাঁদিনি, আমার